18 বার পরিবর্তন তো হলো, কোনো কাজ হলো না, লাভ হলো না। ডক্টর কামালের লেখায় সংবিধান আমাদেরকে শান্তি, সুখ, সমৃদ্ধি কিচ্ছু দিতে পারেনি, নিরাপত্তা দিতে পারেনি। এটা সংস্কার করে কোনো লাভ হবে না। আমাদের দাবি একটাই, ওঠক, এটা বাদ দিয়ে কোরআনকে সংবিধান বানিয়ে দাও। কোরআন সংবিধান হওয়া দরকার আছে না নাই? কোরআন সংবিধান হোক, আপনারা চান কিনা? কারা কারা চান হাত তুলে দেখা। আমার প্রিয় ভাইয়েরা, আমরা আশাহত নই, আমরা নতুন সূর্য উদয়ের স্বপ্ন দেখছি। আমরা দিবা স্বপ্ন নয়, আমরা বরং ঘুমে থেকে স্বপ্ন দেখি এবং আমরা জেগে জেগে স্বপ্নের বাস্তবায়নের চিন্তা করি। হতে পারে এবারই যদি আমরা ইসলামওয়ালারা এক হয়ে যাই, আলেমরা একটা ভোটের বাক্স দিতে পারে, আগামীর সংসদে কোরআন ঢুকে যাবে। সেটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। ইসলামী দলগুলো কাছাকাছি আসছে ইনশাআল্লাহ। যদি এই দেশের আলেমরা এক হয়ে যায়, আমরা আগেকার ইখতিলাফ ভুলে যেতে চাই। আলেমদের মাঝে মাসালা নিয়ে ইখতিলাফ ছিল, থাকবে। এটা ইসলামের ডাইভার্সিটি, ইসলামের বিউটি। সাহাবাদের মাঝে ইখতিলাফ ছিল, কিন্তু আল্লাহর কোরআন নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই, রাসূলের হাদিস নিয়ে কোনো দ্বিমত নেই। আমরা কোরআনের ব্যাপারে একমত যদি হয়ে যায়, আলেমরা ঐক্যবদ্ধ হলে জালেমরা লেজ তুলে ফেলাবে। আসুন না, জাহেলিয়াতের অন্ধকার যে কোরআন দূর করেছিল, নব্য জাহেলিয়াতের অন্ধকার বাংলাদেশ থেকে সে কোরআন আবার দূর করবে। এই স্বপ্ন সামনে নিয়ে আগামীর সংসদে আল্লাহর কোরআনকে আমরা সংবিধান হিসাবে দেখতে চাই। এই উদ্দেশ্যে সকল মুসলমান একমত হয়ে যাই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সবাই বলি আমিন। প্রধানমন্ত্রী কি নাম বলেন না, দুই একজন। জাস্টিন ট্রুডো পৃথিবীর সবচেয়ে সুদর্শন ব্যক্তিদের একজন। পৃথিবীর সবচেয়ে সুদর্শন যত নেতা আছে তাদের মাঝে জাস্টিন ট্রুডো নাম্বার 1। বয়স এখনো 40 হয়নি, একবার স্মার্ট। কানাডা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শান্তি বিরাজিত দেশের একটি দেশ, কিন্তু জাস্টিন ট্রুডোর বউ গত বছর তাকে ডিভোর্স দিয়েছে। পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রগুলোর একটি রাষ্ট্রের রানিং প্রধানমন্ত্রী, তার বউ তাকে ডিভোর্স দেয়া প্রমাণ করে ক্ষমতা ছিল, শান্তি ছিল না। আর যারা ইসলামওয়ালা, আপনারা দেখবেন ইসলামওয়ালাদের পরিবারে শান্তি কাকে বলে। বাংলাদেশে যত ডিভোর্সের ঘটনা ঘটে, আপনি 1000 ডিভোর্স নিয়ে, তালাক নিয়ে গবেষণা করবেন, তার মাঝে আলেমের পার্সেন্টেজ 1% না। আলেমদের পরিবারের মতো শান্তি অন্য কারো পরিবারে পাবেন না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমারও বৈবাহিক দাম্পত্যের বয়স হয়ে গেছে, 2002 বিয়ে করছি, এখন 25, মানে 23 বছর পার হয়ে গেছে। এর মানে দাড়ি পেকে গেছে, কিছুটা বুড়া বুড়া ভাব তৈরি হয়েছে না? আমার বউ বুড়া হয় নাই, উনিও হয়েছে, উনার বয়সও 50-এর কাছাকাছি, আমার 50 পার হতে চলছে। কিন্তু আল্লাহর শুকরিয়া, এখনো মাহফিলে আসতে 2-3 বার ফোন দেয়, যাওয়ার সময় দেয়, নামলে দেয়, খবর নেয়, কোথায় আছেন, কতটুকু আসছেন। আমি একা না, এটা আমার অভিজ্ঞতা। যত আলেম আছে 100 জনের মাঝে 99 জন আলেমের পরিবারে জান্নাতের শান্তি বিরাজ করে, কারণ আমরা কোরআনমুখী। আলেমদের পরিবারে পরকিয়া নাই, কোরআনওয়ালারা পরকিয়া করতে পারে না। তাদের স্ত্রীরা স্বামীমুখী হয়, স্বামীরা স্ত্রীমুখী হয়। আর যাদের পরিবারে কোরআন থাকে না, স্বামী পর নারীমুখী হয়, স্ত্রী পর পুরুষ, সন্তান গাঁজাখোর হয়। আপনাদের এটা কোন থানা? সীতাকুণ্ড থানা। সীতাকুণ্ড থানায় যদি
500-700 মসজিদ থাকে। আপনি যদি চান সেখানে আপনি খোঁজ খবর নেবেন, 500 মসজিদের ইমাম সাহেবের সন্তানদের মাঝে মদ খায় এমন কয়জন ইমামের সন্তান পাবেন? একজন পান কিনা সন্দেহ। আলেমদের সন্তান মদখোর হয় না, আলেমদের স্ত্রী বেপরদায় বাজারে যায় না, আলেমদের মেয়েরা বেপরদায় স্কুল কলেজে পড়তে যায় না। শুধু আলেম নয়, যারা কোরআনমুখী তাদের সন্তানরা হয় সব কঞ্জারে বেটি, সবাই আল্লাহমুখী হয়, তাদের স্ত্রী সন্তানরা আল্লাহমুখী হওয়ার কারণে তাদের সন্তানদের মাঝে, স্ত্রী সন্তান পরিবারের মাঝে একটা রহমতের সম্পর্ক আল্লাহ তাআলা দুনিয়াতে দেয়। এবং এই মানুষগুলোকে আল্লাহ ওয়াদা দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতহুম যুররিয়াতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, যারা ঈমানওয়ালা আমলওয়ালা আমি তাদেরকে তাদের সন্তান সহ আবার জান্নাতে একসাথ করে দেব। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। পয়সা আছে, ঢাকা শহরে এমন বাড়িওয়ালা আছে, গুলশানে বাড়ি আছে, রাতে 2টা-3টা বাজে ট্যাবলেট না খাইলে ঘুমে ধরে না, ঘরে এসি চলতেছে, ঘুম নাই। আর যারা গরিব রিক্সাওয়ালা ঠেলাওয়ালা, ওই লোকগুলার খবর নেবেন, ছোঁয়ার জন্য খাট নাই, মাটির মাঝে শোয়, কিন্তু সে ওদের মতো হারাম খোর না, তাই তারা ট্যাবলেট খেয়ে ঘুমানো লাগে। আল্লাহ তাআলা জীবনকে সংকীর্ণ করে দেবেন, এটা হলো প্রথম কথা। দ্বিতীয়, ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, যারা কোরআন থেকে দূরে থাকে আল্লাহ বলেন আমি কিয়ামতের দিন তাদেরকে অন্ধ বানিয়ে তুলব। 54 বছরের বাংলাদেশ। আমার প্রশ্নের জবাব দিবেন, আলোচনা শেষ দিকে চলে যাচ্ছে কিন্তু ওঠাউঠি করা যাবে না। প্রশ্নের জবাব দেন, 54 বছরের বাংলাদেশ কোরআন দিয়ে চলছে কয়দিন? আমার রাসূল মদিনার প্রেসিডেন্ট ছিলেন 10 বছর। এই 10 বছরে তিনি কি মন মতো দেশ চালাইছে না কোরআন মতো? সে কোরআন বাংলাদেশে আছে তো? আল্লাহর কোরআন দিয়ে দেশ চলা দরকার আছে না নাই? কিন্তু আমরা চালাইনি, ব্যর্থ হয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি ফাতেমার হাত কেটে দেব। নবীজির সময় চোর ধরা পড়লে হাত কেটে দিতেন। আওয়াজ করে বলুন তো, বাংলাদেশে চোর আছে না নাই? কিন্তু 54 বছরে হাত কাটছেন কয়জনের? তাহলে এখানে কোরআন কায়েম করতে ব্যর্থ হয়েছেন। আমার আদালতে কোরআন নাই, আমার সংসদ কোরআন দিয়ে চলে না, আমার গণভবন চলে না, বঙ্গভবন চলে না, আমার সচিবালয় চলে না, মন্ত্রণালয় চলে না, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, শিক্ষানীতি কোনোটাই কোরআন দিয়ে চলে না। যারা 54 বছর কোরআন ছাড়া দেশ চালাইছে প্রত্যেকটাকে আল্লাহ আখিরাতে অন্ধ বানিয়ে তুলবে। আমার দিনী ভাইয়েরা, হযরত ওমর তো অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন, ঠিক নয় কি? অর্ধ পৃথিবী করেছ শাসন, ধুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। হযরত ওমরের ইসলামী রাষ্ট্রের সীমানা ছিল, একটু কষ্ট করবেন, এদাকে আমার দিকে দেন তো, একটু ঘেমে গেলাম তো, এই তো ঘেমে গেলাম। মাইকের আওয়াজ যা হওয়ার হোক, জি দেন আমার দিকে দেন। ওকে। হযরত ওমরের ইসলামী রাষ্ট্রের সীমানা ছিল 50 লক্ষ বর্গ মাইল। আমাদের বাংলাদেশের সীমানা হলো মাত্র 56,000 বর্গ মাইল। তাহলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলামী রাষ্ট্রটার পরিসীমা ছিল প্রায় 100টা বাংলাদেশের সমান। আপনাদের কাছে আমার বিনয়ের সাথে প্রশ্ন, উত্তর যারা জানেন জবাব দিন। হযরত ওমর তো 10 বছর প্রেসিডেন্ট ছিলেন, মন মতো দেশ চালাইছে না কোরআন মতো? তো রাসূল চালাইলেন কোরআন দিয়ে, আবু বকর চালাইলেন কোরআন দিয়ে, ওমর চালাইলেন কোরআন দিয়ে, ওসমান চালাইলেন কোরআন দিয়ে, আলী চালাইলেন কোরআন দিয়ে, আমিরে মুআবিয়া চালাইলেন কোরআন দিয়ে। রাসূলের সাহাবীদের আদর্শ থেকে, রাসূলের আদর্শ থেকে আমরা সরে 54টা বছর ডক্টর কামালের লেখা সংবিধান দিয়ে চালাচ্ছি। কোরআনের সে যারা
ডক্টর কামালের সংবিধানকে মূল্য দেয়, আল্লাহ তাদেরকে অন্ধ বানিয়ে তুলবেন। আপনারা কি আখেরাতে অন্ধ হয়ে উঠতে চান? যদি অন্ধ হয়ে উঠতে না চান, তাহলে কোরআনের পক্ষে আপনাদের আসতেই। দ্বিতীয় হচ্ছে, যেই মানুষগুলো দুনিয়ায় কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, হাসরের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দেবেন। وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। কোরআন আল্লাহ তাআলা বলেন, হাসরের দিন রাসূল বলবো, ও আল্লাহ, আমার রেখে আসা কোরআন থেকে এই লোকগুলো মুখ ফিরিয়ে নিয়েছিল, তারা কোরআন পরিত্যাগ করেছিল, আমি তাদের বিরুদ্ধে মামলা দিলাম, তুমি বিচার করো। রাসূলের শাফাআত চান না মামলার আসামি হতে চান? রাসূলের শাফাআত চান কিনা? তো রাসূল তো মামলা দেবে। রাসূল যদি মামলা দেয়, আপনার জন্য কোনো শাফাআতকারী আর পাবেন না। আচ্ছা, আমরা যে নামাজ কালাম ইবাদত করি, প্রিয় ভাইরা একটু বুঝে শুনে জবাব দিয়েন তো, আমাদের নিজের আমল দিয়ে আমরা নাজাত পেয়ে যাব নাকি রাসূলের শাফাআত লাগবে? আচ্ছা, নিজের আমলে কে কে নাজাত পাবেন, এই সৎ সাহস কি আমাদের আছে? হাত তোলা দিতে পারবেন সাহস করে? প্রত্যেকে আমরা রাসূলের শাফাআতের কাঙ্গাল। এখন রাসূল যদি মামলা দেয়, শাফাআত কপালে নাই, তাহলে যদি রাসূলের শাফাআত চান, আল্লাহর কোরআনের পক্ষে আসা দরকার আছে কিনা? কিন্তু বড় পরিতাপ, আমরা যখন কোরআনের আইনের কথা বলি, কোরআন দিয়ে দেশ চালাতে বলি, তখনই কিছু ভাইয়েরা বলে, হুজুররা রাজনীতি না করলে হয় না, হুজুররা মাহফিলে আসছে, ওয়াজ না কইরা সারাক্ষণ রাজনীতি করছে। ও দোস্ত, এ কোরআনে নামাজের কথা আছে, নামাজের ওয়াজ করলে রাজনীতি হয় না, রোজার ওয়াজ করলে রাজনীতি হয় না, হজের ওয়াজ করলে রাজনীতি হয় না। যে কোরআন দিয়ে রাসূল দেশ চালাইছে, এ কোরআন আল্লাহর আইন দিয়ে আল্লাহর জমিন চালাতে বলেছে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না। আল্লাহর আইনের কথা বললে তোমার কাছে রাজনীতির গন্ধ লাগে, তুমি মুখ ফিরিয়ে নাও। আল্লাহর কসম, তুমি রাসূলের মামলার আসামি হবে, তোমার উপায় নাই। যদি আমরা আল্লাহর কোরআনের দিকে ফিরে আসতে পারি, তাহলে সুখ এবং শান্তির একটি বাংলাদেশ আমরা ফিরে পাব। বঙ্গবন্ধু বড় স্বপ্ন দেখে দেশটা স্বাধীন করেছিলেন, সোনার বাংলা বানাবেন, কিন্তু সোনার বাংলা তো হয়নি, তলাবিহীন জুড়ি হয়েছে। উনি ক্ষমতায় যখন ছিলেন, মাত্র 1.5-2 বছরের ব্যবধানে উনার স্বপ্নটা ভেঙে গিয়েছিল। তিনি আফসোস করে বলেছিলেন, মানুষ পায় স্বর্ণের খনি, আমি পাইছি। তিনি বলেছিলেন, আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। উনি বলেছিলেন চোর। এই বক্তৃতা ওই সময় যখন বিএনপির জন্ম হয়নি, যখন জাতীয় পার্টির জন্ম হয়নি। উনার বক্তৃতা যখন দিচ্ছিলেন, ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর, তখন জামাত ইসলাম, নেজামি ইসলাম তারা কাজ করতে পারেনি। ইসলামী সব দল ছিল নিষিদ্ধ, জাতীয় পার্টি বিএনপির জন্ম হয়নি। তাহলে ছিল তো শুধু ওদের দল। ওদের দলে উনি বলছেন ডাইনে বামে সামনে পিছে সব চোর। ওরা যে চোর, এটা তো আমরা কয়দিন আগে টের পাইছি। ইসলামী ব্যাংকের 18টি শাখা থেকে এস আলম গ্রুপ টাকা বিদেশে পাচার করেছে 80,000 কোটি। এস আলম গ্রুপ কি একাই খাইছে না ভাগ অন্যরাও পাইছে? এই চুরির সাথে প্রধানমন্ত্রী জড়িত, এই চুরির সাথে গভর্নর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর জড়িত, এই চুরির সাথে অর্থমন্ত্রী জড়িত। ওদেরকে পার্সেন্টেজ দিয়ে এস আলম গ্রুপ চুরি করেছে। এখন যদি কোরআনের আইনের কথা বলেন, যে কোরআনের আইন আসলে চোর ধরে হাত কাটা শুরু হয়ে যাবে, ওরা বিরোধিতা করবে না তো আমাদের কপালে চুমু দেবে, কারণ তারা তো গড়ে আয়নার সামনে দাঁড়াইলে আয়নার ভিতরে চোর দেখতে পায়। আলহামদুলিল্লাহ, আগস্ট বিপ্লবে, জুলাইয়ের বিপ্লব আমাদেরকে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে। কথা উঠেছে সংবিধান ব্যর্থ, এই জন্য নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তারা সংবিধান পরিবর্তনের জন্য উদ্যোগ নিয়েছে, সংস্কার কমিটি বানিয়েছে, সংস্কারের দাবি উঠেছে। আমার প্রশ্ন হলো, এই সংবিধান কি 72 থেকে পর্যন্ত 18 বার সংশোধন হয়নি?
এই শিক্ষিত ভাইরা কথা বলে না কেন? 18 বার সংশোধন হয়নি তো 18 বার সংস্কার করে লাভ কি হয়েছে? যে লাউ সেই কদু। 18 বার পরিবর্তন তো হলো, কোনো কাজ হলো না, লাভ হলো না। ডক্টর কামালের লেখায় সংবিধান আমাদেরকে শান্তি, সুখ, সমৃদ্ধি কিচ্ছু দিতে পারেনি, নিরাপত্তা দিতে পারেনি। এটা সংস্কার করে কোনো লাভ হবে না। আমাদের দাবি একটাই, ওঠো, এটা বাদ দিয়ে কোরআনকে সংবিধান বানিয়ে দাও। কোরআন সংবিধান হওয়া দরকার আছে না নাই? কোরআন সংবিধান হোক, আপনারা চান কিনা? কারা কারা চান হাত তুলে দেখা। আমার প্রিয় ভাইয়েরা, আমরা আশাহত নই, আমরা নতুন সূর্যোদয়ের স্বপ্ন দেখছি। আমরা দিবা স্বপ্ন নয়, আমরা বরং ঘুমে থেকে স্বপ্ন দেখি এবং আমরা জেগে জেগে স্বপ্নের বাস্তবায়নের চিন্তা করি। হতে পারে এবারই যদি আমরা ইসলামওয়ালারা এক হয়ে যাই, আলেমরা একটা ভোটের বাক্স দিতে পারে, আগামীর সংসদে কোরআন ঢুকে যাবে। সেটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। ইসলামী দলগুলো কাছাকাছি আসছে ইনশাআল্লাহ। যদি এই দেশের আলেমরা এক হয়ে যায়, আমরা আগেকার ইখতিলাফ ভুলে যেতে চাই। আলেমদের মাঝে মাসালা নিয়ে ইখতিলাফ ছিল, থাকবে। এটা ইসলামের ডাইভার্সিটি, ইসলামের বিউটি। সাহাবাদের মাঝে ইখতিলাফ ছিল, কিন্তু আল্লাহর কোরআন নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই, রাসূলের হাদিস নিয়ে কোনো দ্বিমত নেই। আমরা কোরআনের ব্যাপারে একমত যদি হয়ে যায়, আলেমরা ঐক্যবদ্ধ হলে জালেমরা লেজ তুলে ফেলাবে। আসুন না, জাহেলিয়াতের অন্ধকার যে কোরআন দূর করেছিল, নব্য জাহেলিয়াতের অন্ধকার বাংলাদেশ থেকে সে কোরআন আবার দূর করবে। এই স্বপ্ন সামনে নিয়ে আগামীর সংসদে আল্লাহর কোরআনকে আমরা সংবিধান হিসাবে দেখতে চাই। এই উদ্দেশ্যে সকল মুসলমান একমত হয়ে যাই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সবাই বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইয়েরা, আমরা সংক্ষেপে একটু দোয়া করে বিদায় নিতে চাই। উঠবেন না।